পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের জয়েন্টের ব্যথা, পায়ের গেটের ব্যথা, পায়ের মাংসপেশির ব্যথা, অথবা দেখবে হাত পা ফুলে যে ব্যথা পাওয়া যায় সেরকম ধরনের সমস্ত ব্যথা জন্য আজ একখানা ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়েছি, যার ফলে কিন্তু বন্ধুরা তোমাদের শরীরের সমস্ত ব্যথা কিন্তু সম্পূর্ণ গোড়া থেকে টেনে আঁচড়ে একদম কিন্তু বাইরে বার করে দেবে। পায়ের মাংসপেশির ব্যথা, পায়ের এরকম ধরনের মাংসপেশির ব্যথা আর পায়ের গাঁটগুলো দেখবে অনেক সময় ব্যথা করে থাকে, অথবা দেখবে পায়ের তলার এই চেটোর ভাগটাও দেখবে অনেক সময় জ্বালা জ্বালা ভাব করে, অথবা এই চেটোতে দেখবে ব্যথাও হয়ে থাকে। এরকম ধরনের ছোট ছোট সমস্যার সঙ্গে কিন্তু পা ফাটার সমস্যাটা আমাদের প্রত্যেক মহিলাদেরই কিন্তু হয়ে থাকে, যেহেতু আমাদেরকে সমস্ত জলের কাজটা করতে লাগে। আর এরকমভাবে পাটা ফাটলে কিন্তু অনেক সময় দেখবে পাটা শুকিয়ে যাওয়ার পরে পা থেকে রক্ত বের হয়, আর তাতে কিন্তু ব্যথাটা অনেকখানি বাড়ে। এছাড়া হাঁটুর ব্যথা বিশেষ করে দেখবে বয়স্কদের সঙ্গে সঙ্গে কিন্তু আজকাল বাচ্চাদেরও কিন্তু হাঁটুর ব্যথার সমস্যাটা দেখা যাচ্ছে। এরকম ধরনের ছোট ছোট ব্যথা জন্য আজকের কিন্তু আমি একদমই ঘরোয়া টিপ নিয়ে হাজির হয়েছি, যার জন্যে একটা টাকাও কিন্তু খরচা হবে না, অথচ 100% কিন্তু এর তোমরা রেজাল্ট পাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক। পায়ের তালু ব্যথা অথবা জ্বালার অনুভব হতেই নিয়ে নেবে এখানে একখানা এরকম ধরনের বড় পাত্রতে পাটা রাখার পরে দিয়ে নেবে ঠান্ডা জল। এখানে আমি 1 ভাগ মতন জল নিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি দেখো কিছুটা ঝুড়ো ঝুড়ো বরফ। তার সঙ্গে তোমাদের কাছে যদি আরও কিছু বরফ থাকে তা এতে কিন্তু দিয়ে নিতে পারো। এইভাবে কিন্তু পাটা 10 মিনিট মতন বুড়িয়ে রাখবে, তাতে দেখবে কিন্তু পায়ের ব্যথা আর জ্বালা ভাবটা কিন্তু অনেকখানি স্বস্তি পাওয়া যাচ্ছে। এই টোটকাটা বিশেষ করে রাত্রিবেলা যদি করো তাহলে দেখবে কিন্তু বেশি উপকারটা পাওয়া যাচ্ছে, কারণ দেখবে এই জ্বলন অথবা ব্যথাটা কিন্তু রাত্রে বাড়িতেই শুরু হয়। এই পরিস্থিতিতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এই ঠান্ডা জলেতে 10 মিনিট মতন যদি পাটা ডুবিয়ে রাখো, তারপরে যদি ঘুমাতে যাও তাহলে কিন্তু দেখবে ধীরে ধীরে এই পায়ের জ্বলন আর ব্যথাটা কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ দূর হয়ে যাবে। আর পায়ের ব্যথাটা অথবা জ্বালা ভাবটা যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ঠান্ডা জলেতে একটু নুন, খাওয়ার নুন দিয়ে নিতে পারো, তাতে দেখবে আরও বেশি আরামটাও পাওয়া যাচ্ছে, আর ধীরে ধীরে দেখবে ব্যথাটা আর জ্বলনটাও কিন্তু দেখবে ঠিক হয়ে যাবে। আর তবে একটা জিনিস মাথায় রাখবে, পাটা যখনই এই ঠান্ডা জলেতে ডোবাবে তখন কিন্তু খালি ডুবিয়ে রাখবে না, এইভাবে কিন্তু পাটা থপথপ করে নেবে, তাতে কি হবে ঠান্ডা জলটা পায়ের চেটোতে গিয়ে ধাক্কা মারবে, আর তাতে দেখবে পায়ে অনেকখানি স্বস্তি পাবে, আর পায়ের জ্বলন আর ব্যথাটা কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। সেকেন্ড স্টেপের জন্য এখানে নিয়ে নিচ্ছি একখানা খারাপ এরকম ধরনের বাটি। এবারে এতে দিয়ে নেবো 1 থেকে 2 চামচ সর্ষের তেল। এখানে দেখো নিয়ে নিয়েছি আমি 2 ক রসুন দুটো খোসা শুদ্ধই কিন্তু একটু থেঁতে নিয়েছি। এবার তেলেতে দিয়ে নেবো। দেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি দেখো হলুদ কিন্তু আমরা রান্নার জন্যে ব্যবহার করে থাকি। আমাদের প্রত্যেকের কিচেনে কিন্তু হলুদটা কিন্তু খুব সহজেই আমরা পেয়ে থাকি। তো এখানে দেখো অল্প একটু হলুদ দিয়ে নেবো। এবারে এই দুটোকে ভালো করে ততক্ষণ পর্যন্ত তেলটা গরম করব যতক্ষণ পর্যন্ত তেলটা কালো কালো না হয়ে যায়, রসুনটা ঠিক মতন পুড়ে না যায়। এবারে রসুনটা পুড়ে মতন গেলে তেলটা কালো কালো হয়ে গেলে বুঝতে পারবে তেলটা তৈরি হয়ে গিয়েছে। গ্যাসটা এবারে বন্ধ করে নেবো। নেওয়ার পরে চা ছাঁকুনি দিয়ে তেলটা ছেনে নেবো। এবারে তেলটা একটু ঠান্ডা করে নেবো, বিশেষ ঠান্ডা করব না, উষম গরমই এটা ব্যবহার করব। হাঁটুর ব্যথা একটা অসাধারণ সমস্যা, যেটা কিন্তু আমরা প্রত্যেকের মুখেতেই কিন্তু শুনে থাকি। আর বিশেষ করে দেখবে বৃদ্ধ অবস্থা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে এই হাঁটুর ব্যথার সমস্যাটা কিন্তু দেখা দেয়। তার জন্য অনেক কিছু আমরা কিন্তু করে থাকি, তাতে কিন্তু দেখবে কোনো প্রকারে লাভ হয় না। তার জন্য বন্ধুরা এই তেলটা তোমরা যদি হাঁটুতে মাসাজ করে নাও আর লাগিয়ে নাও, তাতে কিন্তু দেখবে হাঁটুর ব্যথার সমস্যাটা কিন্তু ধীরে ধীরে একদমই ঠিক হয়ে যাবে। তবে কিন্তু তেলটা ব্যবহার করার সময় লক্ষ্য রাখবে তেলটা যেন হালকা হালকা গরম হয়, আর এর লাগানোর নিয়মটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তেলটা লাগিয়ে কিন্তু বিশেষ হাতে জোর দিয়ে কিন্তু মাসাজ করলে চলবে না, তাতে কিন্তু ব্যথাটা আরও বেশি বাড়তে পারে।
হালকা হাত দিয়ে কিন্তু এইভাবে কিন্তু হাঁটুতে তেলটা লাগানোর পরে হাঁটুর চারিপাশে এভাবে হালকা হাত দিয়ে কিন্তু মাসাজ করে নেবে। তাতে দেখবে লাভটা কিন্তু অনেক বেশি পাবে। আর বিশেষ করে দেখবে রাত্রিরেই কিন্তু হাঁটুর ব্যথাটা কিন্তু বেশি বেড়ে থাকে। তার জন্য রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এইভাবে মাসাজ করে নিয়ে তারপরে যদি ঘুমাতে যাও তাহলে কিন্তু দেখবে ব্যথাটা কিন্তু আর হবে না, যার জন্যে রাত্রিরে ঘুমটাও কিন্তু ভালো হবে। এছাড়া দেখবে যখনই আমরা একটু বেশি হেঁটে আসি অথবা স্লিপার পরে অথবা বুট পরা হয় তখন কিন্তু দেখবে পায়ের এই মাংসপেশির ব্যথাটাও কিন্তু হয়ে থাকে। তার জন্যে যখনই তোমরা স্লিপার অথবা বুটটা কিনবে একটু ভালো কোয়ালিটিরই কিন্তু কিনবে, তাহলে কিন্তু দেখবে এই সমস্যাটা এড়িয়ে যেতে পারছো। এরকম ধরনের পায়ের ব্যথার জন্য এই যে তেলটা আমি বানিয়ে নিয়েছিলাম, এই তেল এইভাবে প্রথমে পায়ের মাংসপেশিতে লাগিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে কিন্তু আঙুল দিয়ে টেনে টেনে এইভাবে কিন্তু মাসাজটা করতে হবে। মাসাজের নিয়মটা তোমরা দেখে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে। আর এইভাবে মাসাজ করে দেখবে পায়ের মাংসপেশির ব্যথাটাও কিন্তু সম্পূর্ণ দূর হবে। আর এছাড়া দেখবে আমাদের পায়ের এই জয়েন্টগুলোতে দেখবে, এই গাঁটগুলোতে দেখবে ব্যথার সমস্যাটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই তেল দিয়ে কিন্তু এইভাবে গাঁটেতে লাগিয়ে একটু মাসাজ যদি করে নাও তাহলে কিন্তু দেখবে আরামটা পাচ্ছ। এছাড়া ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমার মহিলাদের কিন্তু যেহেতু জলের কাজটা করতে লাগে সেহেতু পা ফাটার সমস্যাটা কিন্তু হয়ে থাকে। তার জন্য এই তেল এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো পায়ের চেটোতে। এছাড়া কিন্তু পায়ের চেটোয় দেখবে যে জ্বালা ভাব ব্যথা ভাবের জন্য কিন্তু তেল এইভাবে লাগিয়ে নেওয়ার পরে তারপরে একখানা মোজা পরে রাত্রিরে যদি শুতে যাও তাহলে কিন্তু দেখবে পায়ের চেটোয় জ্বালা ভাব ব্যথা ভাব এর সঙ্গে পা ফাটার সমস্যাটাও কিন্তু সম্পূর্ণ দূর হবে। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করে নিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের আশেপাশে পরিবার এবং বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করো যাতে এই ভিডিও লাভটা তারা ওঠাতে পারে।